অনেক জায়গায় রোটাচ্ছে, দেখবে কোশ্চেন ফাঁস হচ্ছে বা কোশ্চেন বিক্রি হচ্ছে। তোমাদের বারবার বলছি, এই সব প্ররোচনায় একদম পা দেবে না। সবসময় বিশ্বাস রাখবে নিজের ওপর, নিজের আত্মবিশ্বাসের ওপর। সে নিজের বিশ্বাসই তোমাকে এক জায়গায় দাঁড় করাবে। সবসময় মাথা উঁচু করে থাকবে, ঠিক আছে? এসব প্রশ্ন চুরি বা এইসব জায়গায় তোমরা কখনো প্ররোচনায় পা দেবে না, কারো ফাঁদে পা দেবে না, বারবার বলছি, ঠিক আছে? নিজের স্বইচ্ছায়, নিজের চেষ্টায়, নিজের বিবেকে, নিজের বুদ্ধি দিয়ে পরিশ্রম করবে, তাহলে দেখবে সফল হবে, ঠিক আছে? এইসব সফলতার জন্যে কারো কাছে টুকলি করতে হবে না, কোনো বন্ধুর কাছে এমসিকিউ দেখে দু একটা কোশ্চেন পেয়ে যে কিছু হবে না। নিজের ওপর সৎ থাকতে হবে, নিজের ওপর আত্মবিশ্বাস রাখতে হবে, তাহলে দেখবে এইসব পরীক্ষা, এই সমস্ত কিছু টেস্ট, কোনো কিছুই তোমার কাছে ব্যাপার থাকবে না, ঠিক আছে? এই সমস্ত প্ররোচনায় বারবার বলছি পা দেবে না, ওকে? আর নিজের ওপর সবসময় একটাই কথা, নিজের ওপর বিশ্বাস রাখবে যে আমি পারি, আমি পারতে পারি, পরীক্ষাটা আমি ক্র্যাক করতে পারি, তাহলেই হবে। তাহলে তোমার দুনিয়ার যে কোনো বাধায় তোমাকে আটকাতে পারবে না। আমাদের সেই যুদ্ধের একজন মুক্তিযোদ্ধাই বলা যেতে পারে বা সংগ্রামী বলা যেতে পারে আমাদের। আসো, এ হচ্ছে এই ভিডিও একটা সাউন্ড খুব ভাইরাল হয়েছিল, আমার একটা ভিডিও, ঠিক আছে? সাউন্ডই ছিল সে ভয়েসটা পেছনে। তো বলো কিছু, যারা আজকে ডব্লিউবি বা কেপি ওই পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে, তাদের জন্য তুমি কিছু বলো। নতুন করে কিছু বলার নেই, সামনে অনেক নোটিফিকেশান তো এসে গেছে, সব ফর্ম ফিল আপও শেষ হয়ে গেছে। তো এখন একটাই কথা বলবো, এখন সব কিছু ভুলে গিয়ে শুধুমাত্র পড়াশোনা, যা শেখা হয়ে গেছে তো এতদিন মোটামুটি শেখা হয়ে গেছে। লাস্ট কয়েকদিনের রিভিশন আর প্র্যাকটিস চলবে শুধুমাত্র। আর নিজের উপর বিশ্বাসটা সবসময় রাখতে হবে। কে কী করলো, কার লাস্ট, সবচেয়ে বড় কথা যে লাস্ট বছরের কাট অফ কত গেল, কত কি কম্পিটিশান, এইটা একদম মাথা থেকে বের হয়, এইসব বার করে দিতে হবে। কাট অফ কত হবে, কত কি, এইগুলো পুরোপুরি পরীক্ষার পর নিতে হবে। তার আগে নিজেকে সবসময় একটা সেফ স্কোর রাখতে হবে, যে এই স্কোর গেলে আমি নিজের পরবর্তী জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবো। আর সবসময় নিজের সঙ্গে নিজের কম্পিটিশান করা দরকার। আমার বন্ধু কী করছে বা আমার পাশে কি বন্ধু কী করছে, তার সাথে কোনো তুলনা করা দরকার নেই। নিজে যতটা নিজের বেঞ্চমার্ক তৈরি করে রাখতে হবে। সামনের দিনগুলো খুবই হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে ফিজিক্যালি থেকে শুরু করে, যেহেতু আমাদের ফিজিক্যাল এক্সাম, ফিজিক্যাল থেকে শুরু করে আমাদের মেন্টালি এই পরীক্ষার জন্য আরও রেডি রাখতে হবে, যাতে আমার শরীর না খারাপ হয়ে যায় প্রতিটা মুহূর্ত, আমাদের প্রতিটা দিন আমাদের ভাইটাল। এই বলেই আমার রাখবো বক্তব্য। আর নিজেকে এই একটা জিনিস বলবো যে সবসময় নিজের প্রতি বিশ্বাসটা রাখতে হবে, যে অন্য কেউ চাকরি করে দেবে না, কিন্তু নিজের উপরই বিশ্বাসটা যেন অটুট থাকবে, এটাই আর কি। ভালো কথা বলবো, সবসময় নিজেকে নিজের প্রতিযোগী হিসাবে মনে করবে, নিজেকে নিজের কম্পিউটার বলে মনে করবে, তাহলে দেখবে তোমার কম্পিটিশানটা, তোমার যে পড়ার চাহিদাটা, যে তোমার ভাবনাটা, সেটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তাহলে দেখবে তোমার কম্পিটিটিভ এক্সামে, যে কোনো এক্সামে পাস করতে তোমার চুটকির ব্যাপার হবে। তো কম্পিটিশানটা তোমার ওপর হবে। সবসময় আয়নাতে, মিররে নিজেকে কল্পনা করবে যে আজ যেটা করেছি কাল তার থেকে বেটার করবো। আজকে আরেকটা আমার বন্ধু রয়েছে, ওকে? এ হচ্ছে আরেকটা বন্ধু যে দীর্ঘ পরিশ্রম করেও সাকসেসফুল হয়েছে। আজ 1 বছর পূর্তি হয়েছে, কিছু বলো। এবং যারা কেপি বা ডব্লিউপি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের কিছু কথা বলো, যারা মোটিভেট হয়, কারণ তুমি অনেক পরিশ্রম করেছো, পরিশ্রমের পর আজ এই জায়গায় এসেছো, বলো। নমস্কার, আমি একজন ওয়্যারলেস অপারেটর। তো ট্রেনিংয়ে আছি আমরা এখনও। তো 1 বছর হতে চললো প্রায় আমাদের এই চাকরি। তো অনেকটা পরিশ্রম করে, মাঠে পরিশ্রম করে, পড়াশোনাতে পরিশ্রম করে আজকে এই জায়গায় এসেছি। তো যারা আসবে এরপরে পুলিশের যে কোনো পোস্টে, সে কনস্টেবলই হোক বা এসআই, একটা কথাই বলবো যে তারা যদি নিজেদের সেরাটা দিতে পারে, তো তারা এমনিতেই যে কোনো চাকরিতেই, তারা যে কোনো পোস্টেই আসতে পারবে। কিন্তু নিজের জীবনে সেরাটা দিতে হবে। তার জন্য সৎভাবে, কঠোরভাবে পরিশ্রম করলেই, লেগে থাকলেই তাদের ঠিক না ঠিক একদিন সাফল্য তাদের কাছে আসবেই। এবং আমাদের এই 1 বছর ট্রেনিং হতে চললো, আমরা এই 1 বছর ট্রেনিংয়ে অনেক কিছু শিখেছি। হ্যাঁ, তো আমরা তো আগে এরকম পুলিশের এরকম ডিসিপ্লিন চাকরিতে আমরা কোনো দিন আসিনি, এতটা ডিসিপ্লিন ছিলাম না আমরা। তো এসে এখানে আমরা যেটা শিখেছি, ডিসিপ্লিন এবং একটা টিম ওয়ার্ক, একসাথে থাকা এবং অনেক রকম পরিস্থিতিতে অ্যাডজাস্ট করে চলা। আমরা কখনোই ভাবিনি যে একটা রুমে আমরা এতজন করে থাকবো, হ্যাঁ, অল্প সংখ্যক বাথরুমে আমরা এতজন শেয়ার করব,
এবং সবার বিভিন্ন সময় মতো করে আমরা ঠিকঠাক করে ম্যানেজমেন্ট করে সব কিছু, এবং প্রত্যেক দিনের আমাদের যে শিডিউল থাকে সেই শিডিউলটাকে আমরা মানে প্রথম আমরা খুবই কষ্ট হতো সেই শিডিউলটা মেনে চলা। আস্তে আস্তে সেগুলোও আমরা অ্যাডজাস্ট করে ফেলেছি এবং আমাদের ট্রেনিং প্রায় শেষের দিকে। আমরা সেটাই দিন গুনছি যে কবে তাড়াতাড়ি আমাদের ট্রেনিং শেষ হবে, কারণ ট্রেনিং পিরিয়ডটা একটু কষ্টেরই হয় এবং ট্রেনিং পিরিয়ডটা কষ্টের যেরকম হয় সেরকম সবাই আমরা একসাথে থাকি, অনেক বন্ধু বান্ধব অনেক রকম জায়গা থেকে আসা, নতুন বন্ধু হয় বিভিন্ন রকম জায়গা থেকে আসা, তাদের সাথে চলতে পারি, খুব ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। এই দিনগুলো কিন্তু সারা জীবন মনে থাকবে এবং এইভাবেই সবাই আমরা এগিয়ে যাব। একদিন আবার হয়তো সবাই আলাদা হয়ে যাব, কিন্তু এই সম্পর্কগুলো, এই মুভমেন্টসগুলো, এই মেমোরিগুলো আমাদের কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। তো ট্রেনিং পিরিয়ডটা যেরকম কষ্টের হয় সেরকম আনন্দও আছে ট্রেনিং পিরিয়ডে, সবার সাথে একসাথে থাকা, একসাথে খাওয়া, একসাথে আনন্দ উপভোগ, দুঃখ কষ্ট এগুলোকে ভাগ করে নেওয়া। তো যারা আগামীকালে পুলিশ হতে চাইছো তাদেরকে একটা কথাই বলবো, তারা ঠিকঠাক করে পড়াশোনা করো, লেগে থাকো, লেগে থাকলে ঠিক সফলতা আসবেই। আর আমার মনে হয় ভাগ্য কখনো কখনো সাথ দেয় না, হতে পারে এরকম অনেকের খারাপ ভাগ্য খুব অল্পের জন্য কেটে যায়, কিন্তু আমি বলবো যে আমি নিজে এটা বিশ্বাসী যে লেগে থাকবে যে একদম, তাদের ভাগ্য সাথ দেবেই। কঠোর পরিশ্রম করে যাও, ঠিকঠাকভাবে প্রপারলি ওয়েতে করে যাও, ভাগ্য ঠিক তোমাদের একদিন সাথ দেবেই। থ্যাংক ইউ, ভালো থেকো সব। ওকে, অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছ আমাদের বললো ভালো কথা, অনেক কথাই বললো যে ট্রেনিং পিরিয়ডের এই যে আনন্দ যে আর কোনো দিন ভুলতে পারবো না। এই আনন্দগুলো আমাদের 10-15 বছর যখন আমরা চাকরি করব সেই লাইফেও আমরা এনজয় করব। তো তোমরা যে কঠোর পরিশ্রম করছো দেখবে একদিন কঠোর পরিশ্রমগুলো ভুলে যাবে। যেদিন তোমাদের সাফল্যের মুকুট যেদিন মাথায় পড়বে সেই দিন দেখবে সমস্ত কিছু ভুলে যাবে, তোমরা রাত জাগা সমস্ত কিছু তখন সেই আনন্দটা অনুভব করবে। তো তার জন্য তোমরা প্রিপারেশান নাও, বারবার নিজেকে মোটিভেট করো, নিজেকে সবসময় বলো যে আমি পারি, আমি পারতে পারি, এই পরীক্ষা আমি ক্র্যাক করতে পারি, তাহলেই দেখবে তোমার সফলতা আসবে। তোমার সফলতা পেছনে আর কেউ বাধা হয়ে থাকবে না। একদমই তাই। আর এই বন্ধুটির চ্যানেলটি বেশি করে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, জানিও কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ।